এবং উত্তম ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা একটা উত্তম ইবাদত, তাহলে আমরা মিলাদ মাহফিলের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি। দ্বিতীয়ত, আমরা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করি। এটা কি হয়, একটা বেনামাজির বাড়িতে গেলাম মিলাদ মাহফিলে, বা কোনো এমন একটা জায়গায় গেলাম, দেখি যে এখানে শরীয়ত বিগর্হিত কিছু কাজ হচ্ছে, আমি ওই সম্পর্কে কিন্তু মিলাদ মাহফিলে বলার একটা সুযোগ পেয়ে গেলাম, মওকা পেয়ে গেলাম। আমি ওই আলেম ওলামারা কিন্তু ওই সম্বন্ধে বলে। তাহলে মিলাদ মাহফিলের মাধ্যমে কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা করে আল্লাহর ওই হুকুমকে পালন করা হয়। আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। এই মিলাদ শরীফের মাধ্যমে এই কাজগুলো, এই মানুষকে সৎ কাজের আদেশ করা যায়, অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা বেদাত কি করে হলো? তৃতীয়ত, মিলাদ শরীফের মধ্যে আমরা দুরুদ এবং সালাম করি। দুরুদ সালামের অস্তিত্ব কি কোরআন হাদিসে নাই? আল্লাহ পাক নিজেই তো দুরুদ শরীফ পড়ে। আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পড়ে, দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবীর উপরে সালাত পড়ো, দুরূদ শরীফ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়াসাল্লিমু, তোমরা সালাম জানাও, তাসলিমা, সম্মানের সাথে, যথাযোগ্য মর্যাদায় সালামের মতো সালাম জানাও। এই জায়গায় আমার মুজাদ্দিদে জামান হুজুর আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। সালামের আদব হচ্ছে দাঁড়িয়ে দেওয়া। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই। দাঁড়িয়ে দিলে, এটা দাঁড়িয়ে দেওয়াটা মুস্তাহাব আমরা মনে করি, এটা ওয়াজিব ফরজ আমরা মনে করি না। যে দাঁড়ায় নবীকে সালাম দেওয়া আদব, মুস্তাহাব, সুন্নাত। যেহেতু সাহাবা একরাম হুজুররা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, প্রমাণিত আছে। আমার নবী নিজেও যখন ওনার কাছে কোনো মানে কোনো গোত্রের প্রধান আসতেন বা সম্মানী কোনো ব্যক্তি আসতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন। সেদিনও আমি পড়লাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখে দাঁড়িয়ে যেতেন। একদিন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা, আমাদের একটা জিনিস আপনার আপনার একটা জিনিস আমাদের কাছে ভালো লাগে না। সেটা কি? আমরা আপনার ছেলে সাহেবজাদা, আমাদেরকে দেখে আপনি কেন দাঁড়ান? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বলেছিলেন, বাবা, আমি তো তোমাদেরকে দেখে দাঁড়াই না, আমি দাঁড়াই, তোমরা দুই ভাই যে আমার নবীর পূর্ণ প্রতিচ্ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা থেকে নাভি পর্যন্ত অবিকল আমার নবীর মতো দেখা যেত। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাভি থেকে পা পর্যন্ত অবিকল আমার নবীর মতো দেখা যেত। দুই ভাই মিলে আমার নবীর পূর্ণ প্রতিচ্ছবি ছিলেন। সুবহানাল্লাহ। এই নবীর নকশা, নবীর সুরত দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যেতেন। এমনকি আমার নবী নিজে দাঁড়িয়েছেন। যেমন আমার নবী সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন ইহুদির লাশ যাচ্ছিল, আমার নবী লাশ দেখে দাঁড়িয়ে গেছেন, সাহাবা হুজুরা দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা পরস্পর মন্তব্য করতে লাগলেন, হুজুর একটা ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেল। যাই হোক, যতক্ষণ লাশটা দেখা গেল হুজুর দাঁড়িয়েছিলেন, সাহাবা হুজুরা দাঁড়িয়ে রইলেন। এমন সময় লাশটা যখন চোখের আড়ালে চলে গেল, আমার নবী বসলেন। সাহাবা হুজুরা বললেন, হুজুর, লিমা তাকুমু, আপনি কেন দাঁড়ালেন? হাজা মাইয়াতুল ইয়াহুদ, এটা তো একটা ইহুদির লাশ। আমার নবী বললেন, হোক না ইহুদির লাশ, কিন্তু এ তো মানুষ, আর মানুষ হচ্ছে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সেরা সৃষ্টি, যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আর তাকে আমি একটু ইজ্জত দেব না? এজন্য মানুষ হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমি তাকে একটু সম্মান দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কাউকে সম্মান দিলে দাঁড়িয়ে দিয়েছেন। আর আমাদের কিছু ভাইরা আমার নবীর জন্য দাঁড়াতে চায় না। তারা আবার দলিল দেয় যে আমরা যখন বলি যে সম্মানিত ব্যক্তি যখন কাছে আসে, যখন তারা যেমন আমাদের এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় বা প্রেসিডেন্ট যদি তারা আমাদের মাঝে আসে, তারা কিন্তু তাদেরকে দেখে আমরা দাঁড়িয়ে যাই। এমনকি আমরা সারা জীবন স্কুল কলেজে মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদ যখন রুমে ঢুকেছে, আমরা তাদের থেকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদব। কিন্তু তারা তখন আমাদেরকে প্রশ্ন করে, না, এনারা তো আসলেন তাই আমরা দাঁড়ালাম, তো আমার নবীকে আসছে মাহফিলে যে আমি দাঁড়াবো?
তো তাদের জন্য আমি এই দলিলটা দেই যে দেখেন, সম্মানিত ব্যক্তি বা বস্তু কাছে থাক আর দূরে থাক, তাকে দাঁড়িয়ে সম্মান দেওয়া বা তাকে সম্মান দেওয়া জায়েজ আছে। যেমন আমি প্রশ্ন করে থাকি যে কাবা ঘর আমাদের কাছে সম্মানিত একটা ঘর, আল্লাহর ঘর। আমরা এই কাবা ঘরের সম্মানার্থে আমরা কিন্তু এই কেবলার দিকে পা রেখে ঘুমাই না, কেবলার দিকে আমরা পেশাব পায়খানা করি না, কেবলার দিকে আমরা থুতু ফেলি না, কেবলাকে আমরা সম্মান করি। অথচ আমার বাংলাদেশ থেকে এই কাবা ঘর 7,000 মাইল দূরে। তা আমি জিজ্ঞেস করি যে 7,000 মাইল দূরে কাবা ঘর, তাকে আপনি সম্মান দিচ্ছেন, আর আমার নবী কাবারও কাবা, তাকে আপনি সম্মান দিতে জানলেন না? যে কাবা ঘর 360টা মূর্তি দিয়ে ভরপুর ছিল, সেই কাবাকে পবিত্র করেছেন আমার নবী। আর আমার নবী যে কাবারও কাবা, তার দলিল কি? তার দলিল হচ্ছে যখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফে ঢুকলেন। তো মুসলমানদের নিয়ম হচ্ছে, রাওয়াজ হচ্ছে, কোন অমুসলিম এলাকা দখল করলে সেখানে আজান দিয়ে তেনারা জানিয়ে দেন যে এটা আমাদের আন্ডারে চলে এসেছে। এমন সময় আল্লাহর নবী ফাতে মক্কা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ছাদে উঠিয়ে দিয়ে বললেন, বেলাল, যাও কাবার ছাদে গিয়ে আজান দাও, আর মক্কাবাসীদের জানিয়ে দাও এখন থেকে আর এ ঘরে মূর্তি পূজা হবে না, এখন থেকে এখানে আল্লাহর ধ্বনি চলবে, এখানে নামাজ হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছাদের উপর উঠে তিনি ফেলফেল করে আমার নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ থেকে কাবা ঘরের দিকে ফিরে আজান দিয়েছি, এখন তো আমি কাবার ছাদে, তাহলে আমি আমার কেবলা কোন দিকে আমি তো খুঁজে পাচ্ছি না, কারণ আমার ডানেও কাবা, বামেও কাবা, সামনেও কাবা, পিছনেও কাবা, তা আমার কেবলা এখন কোন দিকে? আমার নবী তখন মুস্কি হেসে বলেছিলেন, বেলাল, ইলাইয়া ইলাইয়া, আমার দিকে ফিরে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা এর থেকে বুঝতে পারলাম যে কাবা ঘরের উপরে যখন কেউ ওঠে তখন তারও কেবলা হয়ে যায় আমার নবী।